আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় সকলেই ভালো আছেন। হাদিসে বর্ণিত আছে, সূর্য ও চন্দ্র যখন গ্রহণের সময় হয় তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত। তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতের নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। আরবিতে সূর্যগ্রহণকে কুসুফ বলা হয়, আর সূর্যগ্রহণের নামাজকে নামাজে কুসুফ বলা হয়। 10ম হিজরিতে যখন পবিত্র মদিনায় সূর্যগ্রহণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে লোকদের নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। সেই নামাজের কিয়াম, রুকু, সিজদা, মোট কথা প্রত্যেকটি রুকুন সাধারণ অভ্যাসের চেয়ে অনেক দীর্ঘ ছিল। প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এমনই একটি পাথর আঘাত হেনেছিল। এতে ডাইনোসর সহ পৃথিবীর তাবৎ উদ্ভিদ, লতা, গুল্ম সব ধ্বংস হয়ে গিয়েছিল। আপনজনের অর্থাৎ অ্যারিজনে উল্কাপিণ্ড এসে পড়েছিল। তার কারণে পৃথিবীতে যে গর্ত হয়েছিল তার গভীরতা 600 ফুট এবং প্রস্থ 3800 ফুট। বিজ্ঞানীরা বলেন, সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় ঝুলন্ত পাথরগুলো পৃথিবীতে ছুটে এসে আঘাত হানার আশঙ্কা বেশি থাকে। কারণ হচ্ছে, এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সমান্তরালে একই অক্ষ বরাবর থাকে। ফলে তিনটির মধ্যাকর্ষণ শক্তি একত্রিত হয়ে ত্রিশক্তিতে রূপান্তরিত হয়। এমনকি মুহূর্তে যদি কোনো পাথর বেল্ট থেকে নিক্ষিপ্ত হয়, তখন এই ত্রিশক্তির আকর্ষণের ফলে সেই পাথর প্রচণ্ড শক্তিতে প্রবল বেগে পৃথিবীর দিকে আসবে। এই প্রচণ্ড শক্তি নিয়ে আসা পাথরটিকে প্রতিহত করা তখন পৃথিবীর বায়ুমণ্ডলের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। ফলে পৃথিবীর একমাত্র পরিণতি হবে ধ্বংস। একজন বিবেকবান মানুষ যদি মহাশূন্যের এই তত্ত্ব জানে, তাহলে তার শঙ্কিত হবার কথা। এই দৃষ্টিকোণ থেকে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত হওয়া এবং সৃষ্টিকুলের জন্য পানাহ চাওয়ার মধ্যে আমরা একটি নিখুঁত বাস্তবতার সম্পর্ক খুঁজে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটি ছিল যুক্তিসঙ্গত এবং একান্ত বিজ্ঞানসম্মত। তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন, সালাত আদায় করুন।